গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠকে কেন্দ্র করে বুধবার সকালে সাতপন্থী জুবায়েরপন্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। আনুমানিক ২টার দিকে টঙ্গী কামারপাড়া স্টেশন রোড সহ বিভিন্ন জায়গায় জুবায়েরপন্থীরা রাস্তার উপরে লাঠি সোঁটা নিয়ে বিভিন্ন জেলা থেকে আগত সাতপন্থী মুসল্লিদের গাড়িকে প্রতিহত করে। এ সময় বাধা উপেক্ষা করে সাতপন্থীরা ইজতেমার ময়দানে পশ্চিম পাড়ে মারকাজে এসে উপস্থিত হয়। এমন সময় রাত্র আনুমানিক ৩টার দিকে সাথীদের জনস্রোত মারকাজ ছাড়িয়ে কামারপাড়া পর্যন্ত বিস্তৃত হয়। রাত ৩টার দিকে জুবায়েরপন্থীরা টঙ্গীর ময়দানের পশ্চিম পাশ থেকে ব্রিজের ওপরে সাতপন্থীদের দিকে ইট পাটকেল আগুনের মশাল নিক্ষেপ করতে শুরু করে। তখন মাওলানা সাদ সাহেবের অনুসারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ঘটনায় ৩ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়। এদিকে মুসল্লিরা বলেন, আমরা তো এখানে যারা তাবলীগের মেহনত সাথে যুক্ত হয়েছে তাদের কাজ হলো শুধু মানুষকে দাওয়াত দেওয়া, দিনের পথে দাওয়াত দেওয়া, যে মানুষ কিভাবে হকের পথে থাকবে, দিনের পথে থাকবে, আল্লাহর যে রসুলের যে আল্লাহ রসুলের যে নির্দেশিত পথ সেই পথে থাকবে, মানুষকে মেহনত, এইটাই হলো এই তাবলীগের কাজ। এক পর্যায়ে আমরা যখন প্রায় ৩০০ মার্কেট দেওয়া পেলাম, তাদের হাতে প্রায় ২০০ অস্ত্র ছিল, ছুরি আমাদের ৪ জন সাথীকে আঘাত করছে এবং জায়গায় স্পোর্ট ২ জন শেষ, নগদ জায়গায় ডেট। এখান থেকে চাক করে ঢুকছে, পিস দিয়ে বের হয়েছে। ওই ভাইয়ের নাম ওই বগুড়ার সাথী, ওই ভাই অবস্থা খারাপ, মারা গেছে। আর এই হলো অবস্থান। ময়দান সকল মুসলমান একত্রভাবে কাজ করবে, হ্যাঁ, ধর্ম প্রচার করবে, এটা তো মুসলমানের কাজ। এক মুসলমান হয় এক মুসলমান কীভাবে মানে? আমি ভাই বেশি কিছু বলতে চাই না, শুধুই বলবো যে আমাদের এই সরকারের কাছে দাবি, আইন প্রশাসন সরকারের কাছে দাবি, যেটা যাতে সুন্দরভাবে একটা সূক্ষ্ম তদন্ত হোক আর সূক্ষ্ম আলোচনা নেওয়া হোক, তারা কেন এভাবে আক্রমণ অবস্থা করবে, আর তাদের মাঠ ছাড়ার কথা তারা মাঠ ছাড়বে না। এদিকে মুসল্লিরা জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ইজতেমার চারপাশে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত লোকবল নিয়োজিত করা হয়েছে মাঠকে কেন্দ্র করে। সেনাবাহিনী, বিজিপি, র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য নিয়োজিত করা হয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। ফারহানা আহমেদ, আনন্দ টিভি।